কেমন আছো তোমরা সবাই? শুরু করছি আজকে ব্লগটা রাস্তা থেকে। আজ চলছি এক জায়গায়, একটা নিমন্ত্রণ বাড়ি। তো সেই জন্য আজকে মারা গেছে না, আজকে তার ছাড়ত। আমরা সবাই যাচ্ছি, আমার 3 বৌদি, ভাইজি, আমার ছেলে, আমার দিদি চলে গেছে, তারা আসছে, গেছে, আমরা সবাই যাচ্ছি যাচ্ছি। কেমন লাগলে বলবে আমাদের সাথে। তো আজকে যাচ্ছি আমরা শ্রাদ্ধ বাড়িতে, কারণ হচ্ছে মায়ের একটা কাকিমা, তো সম্পর্কে আমার দিদা, সে আজ স্বর্গবাস করেছে প্রায় আগের সপ্তাহে। তো আজ তার শ্রাদ্ধ, তার 1 সপ্তাহ 14 দিন পূর্ণ হয়েছে, আজ তার শ্রাদ্ধ। তো সেই শ্রাদ্ধ শান্তি উপলক্ষে আজ আমরা সবাই এক জায়গায় হয়েছি, মাও আছি। আর আবারও সবাই যে দেখতে পাচ্ছ, মামি রয়েছে, এটা আমার বড় মামি, এটা হচ্ছে এটা হচ্ছে আমার 2 মামি, আরো এটা মেজো মামি, ছোট মামি, আর এটা হচ্ছে মেজো মামি। আজকে আবারও সবাই এক জায়গায় হয়েছি, আর হচ্ছে স্পেশালি ওই রিজনের জন্যই। এখন আমরা যাব ধীরে ধীরে, এবং তারপর ওখানে গিয়ে তোমাদের সাথে সমস্ত পরিস্থিতি এবং আপডেট শেয়ার করবো। তোমরা ভিডিওটা লাস্ট অব্দি দেখে দেখো, ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, কমেন্ট করো। তো চলো, দেখা হচ্ছে সোজা তাদের শ্রাদ্ধস্থলে। প্রিয়পুত্রায় গণেশায় নমস্তে। কর্মসাক্ষিণী ভগবতে শ্রী সূর্যায় নমঃ। মহাদ্যুতি ধান্তারি সর্ব তাপগ্নং তস্মি দিবাকর নমঃ শ্রী সূর্যায় নমঃ। এটা হচ্ছে মামি আমাদের, এটা হচ্ছে আমার সম্ভবত আমার কাকিমার বড় ছেলের বউ। হ্যাঁ, এটা হচ্ছে আমার বড় ছেলে ওদিকে কাকিমা গেছে, দেখাচ্ছি। হ্যাঁ, এটা তার বৌদি, তার বৌদি। আর এটা হচ্ছে আমার মামা, এটা বড় মামা, মানে হচ্ছে যার বড় হচ্ছে গত হয়েছে না। হ্যাঁ, আমি তো লম্বা মানুষ, আমি তো যে বুলু ফেলেছে লাভ দিয়ে ওপারে যেতাম, এই দুদিকে হাত থেকে মাঝে তাহলে বুলুও বেঁচে গেল, লরিওয়ালা দাঁড়িয়ে গেল। আমি তো দেখতে পাচ্ছ এখানে গাইস, এখন রাখার সমস্ত আইটেম রাখা হয়েছে, লুচি, ছোলা, ডাল, আলুর দম, সমস্তটা বাটি বাটি করে দিয়েছে। বাকি এখানে সবাই ইউনে বসে দেখতে পাচ্ছ, এখন খাওয়া দাওয়া চলছে হচ্ছে সব। আর এখানে সব বসে, আর এখানে সবাই বসে রয়েছে দেখতে পাচ্ছ। সবাই এখন ব্যস্ত। এখানে হচ্ছে সবচেয়ে বড় মা, বোন বসে রয়েছে, আর আমি বোন, ঠিক আছে দেখতে পাচ্ছ। ইচ্ছে ব্যাপার দেখো দেখো। হ্যালো গাইস, আজ হচ্ছে দ্বিতীয়তম দিন। আজকে দিদার শ্রাদ্ধ শান্তি তো কালকে হয়েছে, অলরেডি তোমরা ভিডিওটা দেখে ফেলেছো। আজকে হচ্ছে মৎস্যমুখ, অর্থাৎ নিয়মভঙ্গ। তো আমি একটু ভাবছিলামই যে তোমাদের কীভাবে কথাটা বলবো। তো যাই হোক, সবাইকে তোমাদের স্বাগত জানাই আরও একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে দিদার মৎস্যমুখ অনুষ্ঠান রয়েছে শ্রাদ্ধের পর, তো তাই জন্য আমরা সবাই চলে এসেছি। আজকে দেখতে পাচ্ছি আমার ড্রেস আপ একদম আলাদা, কারণ হচ্ছে আজকে ড্রেস আপটা একটু আলাদা রয়েছে, ঠিক আছে দেখতে পাচ্ছ। মা আর আমার আজকে ড্রেস আপটা একটু আলাদা রয়েছে, নীল জামা আমি পরে রয়েছি, তলা হোয়াইট প্যান্টস, আর এখানে মা দেখতে পাচ্ছ শাড়ি পরে রয়েছে। এই কম্বিনেশানে আমরা যাচ্ছি। তো চলো, এবার যাবো, একটা কাজ আছে ছোটো এখান থেকে, দেন আবার আমরা আসবো। তো ঠিক আছে, চলো দেখা হবে, বাই।
এখন আমি চলে এসেছি, বাইরে দাঁড়িয়ে রয়েছি তোমাদের সাথে কথা বলবো বলে। এবার পাশে গাড়ি ঘোড়া অনেক আওয়াজ পাবে, কারণ হচ্ছে গাড়ির পাশেই রোড, তো একটু ইগনোর করো গাড়ি ঘোড়ার সাউন্ডকে। আর তো যাই হোক, আমি চলে এসেছি এখন আবারও এখানে। তোমরা দেখলে ব্যাকগ্রাউন্ডে তোমাদের দেখালাম কীরকম লোক হয়েছে, কীরকম অ্যাম্বিয়েন্স হয়েছে। তো আজকে শ্রাদ্ধ শান্তি, তো এটা হচ্ছে আমার মায়ের অনেক পুরনো দিদা বলছি, সরি, দিদা তো আমার অনেক পুরনো, অনেক দূর সম্পর্কেরই দিদা, কারণ হচ্ছে এটা মায়ের সম্পর্কের বলতে গেলে জেঠিমা, আর আমার সম্পর্কে দিদা। তো যাই হোক, তো মা যখন ছোট ছিল, তখন মানে অনেক সময় মাকে সেবা করতো, মানে হচ্ছে ভালোবাসতো, অনেক সময় খাবার দিত। তো যাই হোক, তো এখন খাবার দিত বা কখনো কখনো থাকতো মায়ের তার কাছে, তো এখনও সে বেঁচে নেই। যাই হোক, তো সেই জন্যই আজকে আমরা এসেছি। যাই হোক, সে সম্মানটুকু জানাতে, আমরা ব্যাকগ্রাউন্ডে দেখলে কত মালা দিয়ে এখন তাদের সম্মান জানানো হয়েছে। আমিও সেটাই কামনা করি যে তার ভাবতে যেন চিরশান্তি পায়। যাই হোক, তো চলো ভেতরে যাওয়া যায়। ওখানে এখন মিটিং চলছে, সালাম পরামর্শ দেওয়া, দেখতে পাচ্ছ এখানে আমাদের বাড়ি বোসবাড়ির এইকে ছোটো বসে রয়েছে, দেখতে পাচ্ছ। গল্প সল্প চলছে, মামাও বসে রয়েছে, সবাই মোটামুটি ঘরবার লোকই রয়েছে দেখতে পাচ্ছ। এখন আমরা বসে গেছি, চলে এসছে জল, টিস্যু পেপার আমার হাতেও, আমার একটা হাতেও রয়েছে, জলের বোতলে রয়েছে দেখতে পাচ্ছ। এসে আর এখন মোটামুটি সবার খাবার চলছে। মোটামুটি সবাই এখন বসে পড়েছে এখানে, একটু হলরুম টাইপের বলে একটু আওয়াজটা বেশি পাচ্ছ তোমরা, একটু আওয়াজটাকে একটু খেয়ে নিই, আবার তোমাদের সাথে কথা হবে। দেখতে পাচ্ছ গাইস, এখানে আমি ভাত খাচ্ছি, এখানে দেখতে পাচ্ছ শুক্তো রয়েছে, আলুটা এখানে আমি একটু মেখে নিয়েছি অলরেডি আগে থেকে, এখানে শুক্তো রয়েছে অলরেডি। ছোটো থাকলে দাও, বাবু দিয়ে দিচ্ছে এটা, ছোটো থাকলে দাও। এমনি মাছ খাই না, এখানেও দেখতে পাচ্ছ মাংস পিস দিয়ে গেছে। তুই কখন থেকে সার্ভ করলি, তোকে দেখতেও গেলাম না। বাহ, দেখতে পাচ্ছ ভাতটা নুন একটু দেবো ভাত তাহলে। ভাত এমনি খাই না, নুন হয়ে গেছে এটা। বল এবার তো ডাল দিয়ে রাখো, দেবো ভাত। দেখে নি, তো চলো খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে। বাই। তো গাইজ, আমরা ফাইনালি চলে এসেছি, এখন রয়েছি বাড়িতে। দেখতে পাচ্ছ মা আর আমি অলরেডি ড্রেস ফ্রেস ছেড়ে দিয়েছি। তো যাই হোক, এখন খালি রয়েছি, আমি এখন হাত পা দেবো। তো মাও এখন সাইড পড়ে রয়েছে, মাও ফ্রেশ হবে। তো মোটামুটি আজকে সব ভালোই গেছে, কারণ লাস্টের দিকে ভিডিওটা এই কারণে করতে পারলাম না, কারণ হচ্ছে ওখানে অতজন লোক, বিশাল লোক হয়ে গেছিলো, এবং ওখানে সাউন্ড কিচ্ছু শোনা যাচ্ছিলো না, যার জন্য আমি বলতেও পারছিলাম না, কিছু কথা বললে তোমরা শুনতে পেতে না। তাই জন্য ওখানে ভিডিওটা করতে পারি না, আমি ঘরে এসে গেছি। তো ব্লগটা এখানেই এন্ড করছি। আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে, ভালো লেগে থাকে, তো অবশ্যই একটা লাইক করে দিও, মায়ের নাম করে একটা লাইক দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই। আর তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।